গোসল করলেন আবু হুরায়রা, রাসূলের দরবারে এলেন, দরবারে নবাবী এলেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। যেই না রাসূলুল্লাহকে মুসাফা করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি আমায় দেখে তখন লোকালে কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, আমার উপরে তখন গোসল ফরজ ছিল। আবু হুরায়রা ভেবেছেন যে হয় রাসূল দেখেননি আমায়, আর নইলে দেখে থাকলেও পরে কিছু জিজ্ঞেস করবেন না। কিন্তু রাসূল ঠিক ঘুরিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, আমায় দেখে লোকালে তুমি? আবু হুরায়রা বললেন, হুজুর, আমি অপবিত্র ছিলাম। আল্লাহ পাকের নবী বললেন, আল মুমিনু লা ইয়ানজুস, অথবা রাসূলুল্লাহ বললেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। ও আবু হুরায়রা, ঈমানদার কখনো নাপাক হয় না। আরেকটু মন খুলে বলেন। খুব ভাইটাল কেস বলো এটা। ঈমানদার কখনো, বলুন বলুন, সত্যি তাই আমরা নাপাক হইনি মোটেই। ও হই, সেটা সাময়িক, স্থায়ী নয়। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা, ইযহাব ইলা ফিরআউন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল জাতির সবচেয়ে বড় নবী। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। বনি ইসরাইল জাতিতে এত বড় নবী কেউ ছিল না। হাজার হাজার নবী এসেছেন, আর মুসা আলাইহিস সালাম তাদের ভিতরে শ্রেষ্ঠ নবী। তো হযরত নবী মুসা আলাইহিস সালাম তার যুগের শ্রেষ্ঠ শয়তান, কুখ্যাত শয়তান, নাম কি সবাই বলেন? ফিরআউন। মুসা নবী তখন মাদায়েনে মিশরে একটা মার্ডার করে মুসা নবী মাদায়েনে চলে গিয়েছিলেন। মার্ডারটাও ছিল অনিচ্ছাকৃত। মেরেছিলেন শাস্তি দেওয়ার জন্যে, কিন্তু এক ঘুষিতে লোকটা মরে যাবে মুসা নবী বুঝতে পারেন। তার জন্য মুসা নবী অনুতপ্ত হয়েছিলেন, তওবা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। এরপরও বলছি, এখান থেকে যেন আবার এই ধারণাটা না হয় যে নবীদের গোনাহ ছিল বা আছে। কোন নবীর কোনো গোনাহ নেই। নবীদের জীবন গোনাহ মুক্ত জীবন। আর একটু মন খুলে বলুন। নবীরা গোনাহ করে না, আর যারা গোনাহ করে তারা নবী হয় না। এই দুটো কথা মনে রাখবেন। কি কি কথা? নবীরা গোনাহ করে না, আর যারা গোনাহ করে নবী হয় না। এটা হচ্ছে মদ্দা কথা একদম। এবার ও কথার ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সব আপন জায়গায় থাকে। 10 বছর মুসা নবী মিশরে ফেরেননি। আর কত বছর? ওই মাদায়েনেই কাটিয়েছেন 10 বছর, সেখানেই বিয়ে করলেন। অধিকাংশরা বলেছেন যে যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন
হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা, তার নাম ছিল সাফুরা। কি নাম? সাফুরা। বিয়ের পরে 10 বছর কাটিয়েছিলেন, মানে যে বছর মাদায়েনে গেছেন মিশরে মার্ডার করে, বিয়েটা ওই বছরই করেছেন। করে শ্বশুর বাড়িতে কাটালেন 10 বছর। এখান থেকে আবার হিসাবটা যেন এরম না বেরোয় যে বিয়ে করে শ্বশুর বাড়ি কাটানো মুসা নবীর সুন্নাত। নিজেরা নিজেরা যেন এরম আমার হিসাব করে নেবেন না। মুসা নবী শ্বশুর বাড়িতে কাটিয়েছেন চরম বিপদে পড়ে, চরম। এক, মিশরে ফেরবার কন্ডিশন নেই। 2, মুসা নবীর চুক্তি ছিল যখন বিয়ে করেছিলেন তখন মুসা নবী বলেছিলেন আমার কাছে মোহর আনার কোনো টাকা নেই। তো মুসা নবীর শ্বশুর বলেছিলেন যদি মোহর আনার টাকা না থাকে তাহলে আমার বাড়ি 10 বছর কাজ করে মোহর আনার টাকাটা শোধ করে দাও। ওই মোহর আনার টাকা শোধ করতে যে মুসা নবী শ্বশুর বাড়িতে 10 বছর কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কারোর বাড়ির গিন্নির মোহর আনার টাকা বাকি থাকে তাহলে এই শোনার পরে আজকে বাড়ি যেয়ে শোধ করে দেন। অনেকের আছে বাকি, কারণ নেই। কে কে শোধ করেছেন মোহর আনার টাকা একটু হাত তোলেন দিন দেখি। হাত নামালে হবে না, আমি দেখে নেই একটু। অধিকাংশ যারা হাত তুলেছে তারা যুবক, মানে বয়স কম, হাত নামান। আর কিছু ধার্মিক আছেন তারা শোধ করেছেন। নগদ মোহরানা এখন একটু আগে থেকে চালু হয়েছে। ছেলেরা যারা এখনো বিয়ে করুনি ভাই, মোহরানার টাকা বাকি রাখতে নেই, ফরজ। বিয়ের মোহরানা দেওয়া কি জোর করে বলেন না, বলেন। আজকে বাড়ি যেয়ে শোধ করে দেন। আর মোহরানার টাকা কখনো 5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এরকম কারোর জন্য ধারণ করবেন। হ্যাঁ, 2 লক্ষ টাকা 5 লাখ টাকা ধার্য হবে তার জন্যে যদি তার সামর্থ্য থাকে। চালায় ভ্যান, তার মোহরানা ধরেছে 50,000 টাকা। মাঠে জোন দেয়, তার মোহরানা 71,000 টাকা। ওর চেয়ে 2,000 টাকা মোহরানা ভালো। কত? হ্যাঁ, নগদ 2,000 শোধ করে দেবো। তবে এইটা একটু দেখে নেবেন 10 দিরহামের কম যেন না হয়। আমি নিটটা বলতে পারছি না, তবে প্রায় 3.5 ভরি রূপোর নগদ মূল্য। শুনছেন? এটা দিয়ে যাক। মুসা নবী তখন মাদায়েনে 10 বছর কেটে গেছে। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। অনেক কথা আমি ছোট ছোট করে বলছি। আল্লাহ বললেন, মুসা তোমাকে মাদায়েনের নবী করে পাঠায়নি, তুমি মিশরবাসীদের জন্য নবী। কাম ব্যাক করো,
ফিরে যাও মিশরে, যে ফেরাউনের কাছে ওয়াহদানিয়াতের একত্ববাদের দাওয়াত দাও। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, ফেরাউনকে বলো, হে ফেরাউন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আসল অপবিত্র কারা জানেন? বুখারী শরীফের হাদিসে এসছে, হযরত আবু হুরায়রার একদিন গোসল ফরজ হয়েছে। তো আবু হুরায়রা দেখছেন রাসূলুল্লাহ আসছেন রাস্তা দিয়ে, তো দূর থেকে দেখে আবু হুরায়রা ভাবলেন যে আমার উপরেই গোসল ফরজ, আর আমি এই কন্ডিশনে রাসূলের সাথে দিদার করব? গোসল ফরজ বুঝতেছেন তো নাকি? হ্যাঁ না উত্তর দিতে হবে। বোঝেন না? বোঝেন, সব কথা খুলে বলা যায় না। হযরত আবু হুরায়রা রাসূলকে দেখে নিজেকে লুকিয়ে ফেললেন, ভাবলেন রাসূলের সামনে গেলে সালাম কালাম হবে, মুসাফা করতে হবে, আর আমার এই দেহ নাপাক, এই অবস্থায় দ্যাটস ইম্পসিবল। গোসল করলেন আবু হুরায়রা, রাসূলের দরবারে এলেন, দরবারে নবাবী এলেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। যেই না রাসূলুল্লাহকে মুসাফা করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি আমায় দেখে তখন লোকালে কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, আমার উপরে তখন গোসল ফরজ ছিল। আবু হুরায়রা ভেবেছেন যে হয় রাসূল দেখেননি আমায়, আর নইলে দেখে থাকলেও পরে কিছু জিজ্ঞেস করবেন না, কিন্তু রাসূল ঠিক ঘুরিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, আমায় দেখে লোকালে তুমি? আবু হুরায়রা বললেন, হুজুর, আমি অপবিত্র ছিলাম। আল্লাহ পাকের নবী বললেন, আল মুমিনু লা ইয়ানজুস, অথবা রাসূলুল্লাহ বললেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। ও আবু হুরায়রা, ঈমানদার কখনো নাপাক হয় না। আরেকটু মন খুলে বলেন। খুব ভাইটাল কেস বলো এটা। ঈমানদার কখনো, বলুন বলুন, সত্যি তাই আমরা নাপাক হইনি মোটেই। ও হই, সেটা সাময়িক, স্থায়ী নয়। ধরুন কারো শরীরেই নাপাক হয়েছে, তা গোসল করতে, ভালো করে গোসল করতে 10 থেকে 15 মিনিট যাবে, 15 মিনিট পরেও পবিত্র। তাহলে ঈমানদারের নাপাকিটা স্থায়ী নাপাকি, বলুন। আসল নাপাকি হলো মুশরিকের নাপাকি। কথা শুনছেন? যাদের কালবে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা জায়গা পায়নি, তারাই হলো স্থায়ীভাবে অপবিত্র। আমার কথা বুঝছেন নাকি ভাই? মোবাইলগুলো সম্ভব হলে সাইলেন্ট করে দেন। খুব ভালো কথা শুনছেন আপনারা, আর আমি ছোট ছোট করে বলি আর আপনাদের একটু বোঝাই। এ কথাগুলো আপনাদের দরকার। তবে একটা জিনিস সাবধান করে দিচ্ছি, সেটা হলো গোসল যখন ফরজ হবে দেরি করেন না।
সকালবেলা কোরবানি, দুপুরবেলা কোরবানি এসব না, গোসল ফরজ হয়েছে তৎক্ষণাৎ। এতে লজ্জার কিছু নেই, তৎক্ষণাৎ গোসল করে নেন। ফিলহাল বলা যায় আজকে রাত 12টায় গোসল ফরজ হলো, সেই গোসল কালকে বেলা 1টায় হবে। এতক্ষণ বাঁচবো আমি, গ্যারান্টি আছে? ডিলে করেন কেন? করবেন না একদম। পরের কথা ঠিক ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মহান আল্লাহ জানিয়েছেন মুশরিকরাই হলো অপবিত্র। কারা? কারা? আসল নাপাকি, কালবের নাপাকি। কিসের নাপাকি? বলুন বলুন, কিসের নাপাকি? কালবের। আর যাদের কালবে জায়গা পেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কাল পবিত্র। আর একটু মন খুলে বলেন। এবার যদি ওই কাল পাপ মুক্ত কাল হয়, কাল পবিত্র, যেহেতু কালবে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবারে যদি ওই কাল পাপ মুক্ত কলব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালবের অধিকারী মানুষটাকে জান্নাত দান করবেন। আমাদের কালব কি পবিত্র? কালব বলুন পবিত্র কেন? এতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। কালকে তো আর বলবেন না, কালকে এতক্ষণ যে যার তালে। এই কারণেই তো এই মজলিসগুলো হেভি মূল্যবান। জি চলুন, আল্লাহ ওই কথাটাই কোরআনে বললেন। মুসা আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিতে দিতে আল্লাহ বললেন, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ও মুসা মাদায়েনে তোমার কোনো কাজ নাই, মিশরে কামব্যাক করো, ফেরাউনকে ডাক দিয়ে বলো, ফেরাউন তুমি কি পবিত্র হতে চাও? নরেন্দ্র মোদী যদি জমজমের পানি দিয়ে উযু করে তবুও পবিত্র না, আর আমরা পুকুরের পানি দিয়ে উযু করলু কেন? আরে বলতে হতো, বলেন কেন বলেন? নরেন্দ্র মোদীর কলবে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, আর আমাদের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। মজার ব্যাপার, লা ইলাহা ইল্লাল্লাহ যার কাছে থাকে তার কাছেই থাকে জান্নাতের চাবি। আর একটু মন খুলে বলেন, পৃথিবীতে দেখেছেন যে যত গোষ্ঠী, যত জাতি, যত শ্রেণী আছে, সবার ঝগড়া এই কালেমা অবলম্বীদের সঙ্গে। খ্রিস্টানের ঝগড়া মুসলমানদের সাথে, ইহুদির ঝগড়া, বলেন বলেন, এবং এরা সবাই মিলে একটা জাতি, মুসলিম পৃথিবীতে আর একটা জাতি। পৃথিবীর কোন জাতি মুসলিম কমিউনিটির ভালো চায় না। কেন জানেন? তার যত কারণ রয়েছে, তার প্রধান কারণ হলো মুসলমানদের কালবে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুসলমানদের হাতে রয়েছে
মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। আর একটু মন খুলে বলেন। যদিও এই কালেমা জান্নাতের চাবি, এ কথাটা স্বতন্ত্র ব্যাখ্যা রয়েছে। আল্লাহ বললেন, মুসা মিশরে ফিরে যাও, ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে বলো সে কি পবিত্র হতে চায়? হযরত নবী মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম নিজের বিবি সফুরাকে নিয়ে মাদায়েন থেকে বেরিয়ে পড়লেন। কথা অনেক কথা, চলতে চলতে মিশরের মাটিতে এসে হাজির হলেন। নবীর অন্তর তো সাহস অনেক বেশি। সবসময় জানবেন, যে কাল আল্লাহকে যত বেশি ভয় করে সেই কালবে সাহস তত বেশি। আমি সেই গোড়ায় যে কথা বলেছিলাম সে কথা এখনো ফিরতে পারিনি। বলো ফিরবার মতো হয়ে গেছি, বাট এই কথাগুলো না শুনে নিলে আমি আমার কথাটা, গোড়ার কথাটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো না। জি, আবার একবার বলছি, যার কালবে আল্লাহর ভয় যত বেশি তার সাহস তত বেশি। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে। যার কালবে আল্লাহর ভয় যত কম তার সাহস তত। বলতে হবে, বলুন কেন জানেন? দেখবেন যে লোকগুলো খুব আল্লাহ বলা, ওরা মৃত্যুর পরোয়া করে না, কারণ ওরা জানে মরলেই জান্নাত। আর একটু মন খুলে বলুন, মরলে কি? কাদের? যে লোকগুলো আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে পৃথিবীতে, ওরা মৌতের নাম শুনলে ডন কেয়ার, মরতে হবে আমি রেডি। তো এহকালে আমার জন্য যা আছে, তারা ভাবে কি জানেন? এহকালে আমার জন্য যা আছে পরকালে আমার জন্য তার চাইতে অনেক। ও বাবা, তো বেশি না, সে একটু অর্ধেক বেশি। সে কি একটু অর্ধেক বেশি? রাসূলুল্লাহ কি বলেছে জানেন? তিরমিজির এক হাদিসে এসেছে, নবীজি বলেন যে আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো একটা সমুদ্রে এই একটা হাতের কবজি পর্যন্ত ডুবিয়ে তুললে যতটা পানি ওঠে, এই পানি ধরে তুললে না, শুধু এইভাবে ডুবিয়ে হাতটা তুলে নিলে যতটা পানি ওঠে, রাসূল বলেছেন হাতে যেটুকু পানি লাগে ওইটুকু দুনিয়া তুল্য, আর সাগরে যতটা পানি থেকে যায় ওটা আখেরাত তুল্য। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমাদের জন্য অনেক কিছু আছে। কে ব্যবস্থা করে রেখেছেন? জোর করে বলুন, আল্লাহ। আল্লাহ। এই জন্য ইমানদার মৌতের কথা শুনলেও কোনোদিন, তা আপনি বুঝতেছেন না যে সাহাবারা যুদ্ধের ময়দানে নিজেদের জীবনগুলো কোরবান করে দিয়েছেন কেমনে? সাহাবারা যুদ্ধের ময়দানে নেমে বলতেন জান্নাতের সুগন্ধি পাচ্ছি। আর একটু মন খুলে বলুন, কিসের সুগন্ধি? কেমনে বলতেন? দুনিয়াটা তুচ্ছ, নগণ্য, কিচ্ছু না, ফর নাথিং। আখেরাতটাই তাদের কাছে শ্রেষ্ঠ, যেটা আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন
মহান আল্লাহ নিজেই জানিয়েছেন আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন আখিরাত শুধু শ্রেষ্ঠ নয়, আখিরাতটাই হলো চিরস্থায়ী। আর একটু মন খুলে বলেন, বলুন খুব কায়দা করে একটা ঘর বাঁধলাম, 2 তলা 3 তলা 4 তলা করলাম, ওই ঘরে আমি আর আপনি কতদিন? কথা বলো। ও সাজগোজ করতে করতে আপনি শেষ। হ্যাঁ না বলবেন তো? ঘর বাঁধার পর 10 বছর হয়ে গেছে, আর একবার রং করতে হবে, হয়তো পরের বার রং করার পরেই তোমার জায়গা কবর। তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত জোরে বলুন, আখেরাত তো চিরস্থায়ী। আখেরাতের চিন্তায় এই দুনিয়ার হারাম জিনিসগুলোকে বাদ দাও, এটাই বুদ্ধিমানের কাজ। দুনিয়ার হারামগুলো যদি তোমার জীবনে ঢুকে যায়, পরকালের ওই জান্নাত আর মিলবে না। না বাদ দেই যদি খাওয়া হবে না, এটা আমাদের মনের সংকীর্ণতা। কেন বলেন তো? এই প্রশ্নটার উত্তর নেন একেবারে, উনি প্রশ্নটা করি যখন ফেলেছেন উত্তরটা নেন। আমরা মায়ের পেটে যখন 4 মাস ছিলাম, মানে 4 মাস বয়স ছিল আমাদের, আল্লাহ রুহ দিয়েছে। স্ট্রাকচার গড়ার পরে আল্লাহ এর ভিতরে রুহ দিয়েছিলেন, ফেরেশতাকে নির্দেশ দিয়েছিলেন, ফেরেশতা ওই স্ট্রাকচারের ভিতরে, বডির ভিতরে রূহ ফুৎকার করে দাও। ফেরেশতা আল্লাহর হুকুমে রূহ ফুৎকার করে দিল। মায়ের পেটের ভিতরে 4 মাস বয়স, সবে মাত্র নড়াচড়া শুরু করলাম। আল্লাহ পাক সেই সময় বলেন, হাদিস বিবরণ দিয়েছে, ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা 4টি জিনিস লিখে দাও। আর একটু মন খুলে বলেন, কয় জিনিস? মুখস্থ করে নেন। 1 রেজেক, 1 কি খাবে ওইটা লিখে দাও। কবে লেখা হচ্ছে? ও তখন দুনিয়ায় এসছে। 2 নম্বরে লেখো পৃথিবীতে বাঁচবে কতদিন। 3 নম্বরে লেখো 3 আর 4 নম্বরে লেখো শাকী না সাঈদ। 1 রেজেক, 2 বাঁচবে কতদিন মানে হায়াত, 3 আর 4 ও শাকী না সাঈদ, দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান, লিখে দাও। ফেরেশতার কলম ওই 4 জিনিস লিখে দেয়। সুবহানাল্লাহ বলুন। বিশ্বাস হয়? হ্যাঁ না বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। হয় তো বিশ্বাস যদি হয়, তাহলে আপনি আসবার আগে, আপনি দুনিয়াতে আসবার আগে আপনার রেজেক বরাদ্দ হয়ে গেছে। এখন ছটফট করলেও যা হবে, ছটফট না করলেও তাই হবে। হালাল পথে থাকলেও নসিবে যা জুড়বে, ও হারাম পথে নামলেও। আর এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে। এই বিশ্বাস যার নেই, ঈমানও। জোরে বলুন। ওরই নাম তাকদীর। তোমার আমার তাকদীরে আল্লাহ। মায়ের পেটে তখন 4 মাস, এই 4 জিনিস সবার তাকদীরে আল্লাহ লিখে দিয়েছেন। আমি কি খাবো, আমার দিকে তাকান ভালো করে। একটা উদাহরণ নেন, নিলে বুঝবেন। আমি তো ধরেন সারা বছরে অন্তত 9-10 মাস জলসা করি, তাও হয়ে যাবে।
বর্ষাকালেও যে পুরোপুরি বসে থাকি আমি তা না, বলো। এবার আমার আষাঢ় মাসেও দাওয়াত আছে, শ্রাবণ মাসেও দাওয়াত আছে, হয়তো রোজ নেই, আছে, এবং অন্যবারের তুলনায় এবার আরো বেশি। এটা মারাত্মক কথা শোনাচ্ছি। যত জায়গায় দাওয়াতে যাই সব জায়গায় তো হুজুরদের খাওয়ার জন্য রান্না বান্না করে, হ্যাঁ না কিছু বলে না, আমার খেতে বলে তো বলবে না? তো আমি অধিকাংশ দিন বাড়ি যেয়ে পান্তা ভাত খাই। আচ্ছা কেন বলেন দিন? কেউ খাসির গোস্ত এনেছে, কেউ দেশি মোরগ জবাই করেছে, কেউ গরুর গোস্ত এনেছে, কেউ পোলট্রির গোস্ত রান্না করেছে। সেদিন একজন বলছে হুজুর আপনি খাবেন বলে ভেটকি মাছ এনেছি। আচ্ছা আমার কত কষ্ট হয়েছে জানেন? দুটো খাবেন না? আরে আমি ভাই খাই না, তো জলসা করতে যেয়ে কোথাও। তো হুজুর অল্প করে একটা মাছ অন্তত খান। আল্লাহ ভাই আমার সময় নেই, পরে দেখা যাবে। ভোরবেলা বাড়ি এসে খিদে ভাত খাচ্ছে জানেন? সেই দিন আলু আর পুঁই শাকের ডাঁটা। ওর নাম কি কথা বলে? এই এত ভালো খাবার রেখে পান্তা ভাত, পুঁই শাকের ডাঁটা আর কি, ওইটাই আল্লাহ আমার কপালে লিখেছেন। আপনি বলুন, যুক্তি দিয়ে বুঝুন, যুক্তি দিয়ে সব কথা বুঝতে হয়। বহু লোকের দেখবেন টাকা আছে, খাওয়ার উপায় নেই। কি সমস্যা? কোলেস্ট্রল, চর্বিজাত কোনো খাবার খেতে পারবে না, বড় মাছ খেতে পারবে না, গরুর গোশত হলে বলবে আমি খাই না। বাগদা চিংড়ি দেবেন, বলবে খাই না, কোলেস্ট্রল বাড়বে। পয়সা আছে। সুগার, দুনিয়ার 90% খাবার সামনে দিলেই বলে আমি খাবো না। কেন? কেন? টাকা আছে তো খেতে পারতে না কেন? আরে বাবা, তা সুগারটা দিলে কেন আল্লাহ? এটা বুঝতেছেন না কেন? ওর যদি সুগার আল্লাহ না দেয় তো আল্লাহ ওর তকদিরে যা লিখেছেন ও তার চেয়ে বেশি খেয়ে ফেলবে। ওর তো পয়সা আছে। আমার কথা বুঝতেছেন না? ওর পয়সা আছে পকেটে, ও তকদিরে যা আল্লাহ লিখেছেন ও তার চেয়ে বেশি খেয়ে ফেলবে। তাই সুগারটা দে, আল্লাহ ওই দরজাটা বন্ধ করতেছে। সুতরাং এই তকদিরের চাইতে বেশি খেতে পারবেন না। আর তকদিরে যেটা আছে এটাও মুখস্থ করুন, ওটা খাওয়া লাগবেই। যেটা আল্লাহ আপনার রেজেক হিসাবে লিখেছেন। জি, আমরা সবাই বলি যে বান্দা রেজেক খোঁজে, তাই বলি তো নাকি? সকালবেলা কেউ উঠে কেউ মাঠে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ মার্কেটে দোকান খুলতেছে, কেউ কলকারখানায় কাজ করছে, কেউ ইটভাটার লেবার, কেউ ইটভাটার ম্যানেজার, সবাই যাচ্ছে তো রেজেক খুঁজতে। অথচ হাদিস শরীফে রাসূল উল্টো কথা শুনিয়েছেন। কি? আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন আমরা সবাই যেখানে বলি বান্দা রিজিক খোঁজে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ উল্টো কথা শুনিয়েছেন। নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন রুজি রুটি বান্দাকে খুঁজে বেড়ায়। আর একটু মন খুলে বলেন, আপনি রুজির জন্য যাচ্ছেন তো, অথচ রসুল বলতেছেন তোমার রেজেক তোমারে খুঁজে বেড়াচ্ছে, তুমি কোথায় আছো? আমার গাড়িতে যারা থাকে ওরা কোনো কোনো রাত্রি দুবার খায়। সন্ধ্যে রাত্রি এক জায়গায় ধরে নিলে, শেষ রাত্রি আর এক জায়গায় ধরলে, ধরেন 2টো বাজে, আবার খিদে হয়ে গেছে, তারা বললে 2টো খাওয়া ভাই, তাহলে দেন ধরে নিলে।
আবার কোন কোন দিন 3টে জলসা, কোন জায়গায় খাওয়ায় না। সময়ের অভাব না, ওটাই তকদির। এতক্ষণ ধরে বোঝাচ্ছি কি, যদি তকদিরের বাস্তবতা না বোঝেন তাহলে আমার এই বকা তো পুরো বেকার। কোন কোন দিন যারা দুবার খাচ্ছে, কোন কোন রাত্রে 3 জলসা 4 জলসা, কোন জায়গায় খাওয়ায়নি। প্রথম জলসায় যে ভেবেছে দ্বিতীয় জলসায় খাওয়ানি, দ্বিতীয় জলসায় তারা বলেছে ভাই রান্না এখন একটু বাকি আছে, ততক্ষণে আমি নেমে গেছি। আর তৃতীয় জলসায় গেছে তারা বলেছে ভাই আপনারা সব খাবেন তো, সব চলে যায় খাবো বলে এর গালে আধ ঘন্টা বসকে রেখে শুনছেন। আর এর গাও এত মানুষের তো রাগ ঝাল সবার থাকে, ওখান থেকে রাগ করে উঠে গেছে, পরে ডাক দিয়েছে তার যায়। এই অনেকের জীবনে দেখেছেন যে শাদি বাড়ি গিয়ে ঝগড়া করে বাড়ি গিয়ে শুধু ভাত খায়, হ্যাঁ না বলে না। আচ্ছা ও কি চুলকুনি দিয়ে ঝগড়া করতে যাবে, ওখানে গেছে তো খাঁটি, ওটাই তো। আল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানের 6টা জিনিসের নাম ইমান। ওই 6 জিনিসের 6 নম্বর জিনিস হলো তুমি তকদিরকে বিশ্বাস করো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ 5টা জিনিসের নসিহত করলেন। 5টা জিনিস, কটা জোর করে বলতে হবে, 5টা। ওই 5টা জিনিসের ভিতরে আল্লাহ পাকের নবী 2 নম্বরে আবু হুরায়রাকে নসিহত করলেন, ও আবু হুরায়রা অরদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদিরে যেটা লিখেছেন ওতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। ডাল ভাত আছে, খেয়ে আলহামদুলিল্লাহ বলো। নুন ভাত আছে, খেয়ে আলহামদুলিল্লাহ বলো। আবু হুরায়রা বললেন, হুজুর আপনার কথা মতো আমার তকদিরে যা আছে সেটাই যদি আমি খুশি হতে পারি আমার পাওনা। নবীজি বললেন, তোমার পাওনা তাকুন আগনান নাস, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আর একটু মন খুলে, তুমি ডাল ভাত খেয়েছো, শুকনো রুটি খেয়েছো, এরপরেও তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছো, পৃথিবীতে তোমার চাইতে ধনী আর কেউ নেই। এই যে লোকগুলো আমার দিকে তাকা, ঘুম পাচ্ছে না তো, পায় না। এই যে লোকগুলো হারামের রাস্তা ধরেছে হালালের রাস্তা ছেড়ে, এ লোকগুলো চুলগুনি ছাড়া কিচ্ছু না। আপনারা ঘরের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তাই এ কথাগুলো এত ডেটে ডেটে আমি বলছি, নইলে অন্য জায়গায় হলে হয়তো বলতাম না। নইলে বলুন যে আমার তকদিরে আল্লাহ যা লিখেছেন তার চেয়ে বেশিও যখন হবে না, কমও যখন হবে না, তাহলে আমি হারামের রাস্তাটা নিব কেন? আমার উত্তর দেন। আমার তকদিরে যা আছে তার চেয়ে বেশি হবে, কথা বলে না, কম হবে, আমি হারামের রাস্তাটা নিতে যাচ্ছি কেন? জি, এটাই মানুষের জীবনের এক চরম দুর্বলতা, আর এটাই হলো তকদির না মেনে নিতে পারার ব্যাখ্যা। চলুন, অনেক কথা তো বলা হয়ে গেছে, সেই যা বলছিলাম সেখানে ফিরে যাই। তো কি বলছিলাম বলেন তো, মনে আছে? যে যার ভিতরে আল্লাহর যত ভয় বেশি তার অন্তরে সাহস তত, হ্যাঁ, যার ভয় বেশি অন্তরে ও হক কথা বলে ফেলবে।
মারবা, মারো, মার্ডার করবা, করো। তুমি মার্ডার করলে আমি শহীদ হব। আর পৃথিবীর পাপী যারা, ওদের কি হয় জানেন? মৌতের কথা শুনলেই কি হয়, তা ভয় লাগবে না, ও মাল জানে তো যে আমি কি করেছি। হ্যাঁ না বলবেন তো? ও জানে না, জানে না, ও তো জানে যে কবরে শুলি আমার কোনো রেয়াই রেয়াই, তোর ভয় হবে না, মৌতির নাম শুনলে ওর ভয় হবে না। আর যে যত আল্লাহওয়ালা, মৌতের নাম শুনলে মৌত, মৌত তোহফাতুল মুমিন, ইমানদারের জন্য এটা তোহফা, ইমানদারের জন্য এটা নজরানা। আর একটু মন খুলে বলুন, কেন নজরানা জানেন? কেন ইমানদারের জন্য মৌতটা তোহফা জানেন? কোরআন সেটাও বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের মরণের সময় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। আরেকটু মন খুলে বলেন, বিদুল উজু, ওই রহমতের ফেরেশতাদের চেহারা সব সাদা ধবধবে চেহারা, কান্না উজুহাহুমুস শামস, চেহারার দিকে তাকালে মনে হয় তাদের চেহারা দিয়ে সূর্যোদয় ঘটছে। আরেকটু মন খুলে বলবেন না, কাদের 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 মরণের সময় এরা হাজির হয়? কি থাকে জানেন ওদের কাছে? হাদিস বিবরণ দিয়েছে, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওদের প্রত্যেকের কাছে থাকে জান্নাতের কাফন। কি থাকে? জান্নাতের কাফন, বেহেশতি কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওদের প্রত্যেকের কাছে থাকে। মেয়েরা এত গল্প করতে কেন ভাই? আমি এত খেয়ে কথা বলতেছি আর ওরা গল্প করতে। সংসারের গল্প করতে হয় তো কষ্টের গল্প। যাক, আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন, বলুন আমিন। ওই ফেরেশতারা হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহর নেক বান্দাদের ইন্তেকালের সময় নেক বান্দাদের মৃত্যুর বিছানায় এসে বসে পড়ে। কত দূর পর্যন্ত বসে পড়ে হাদিস ওটাও বিবরণ দিয়েছে। নবী জানিয়েছেন মাদ্দাল বাসার, মাদ্দাল বাসার মানে কি জানেন? ওর দৃষ্টি যত দূর যায়, লোকটা মৃত্যুর বিছানায় আছে তো, এই যে ডান দিকে চোখ ঘোরায়, যত দূর দৃষ্টি যায় দেখে ওই শুভ্র শুভ্র বস্ত্র পরিহিত, মানে সাদা জামা কাপড় পরিহিত আর একদম ধবধবে সাদা চেহারার ফেরেশতারা, তা মনে হয় তাদের চেহারা দিয়ে সূর্যোদয় ঘটছে। এই 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 ক্যাটাগরির ফেরেশতারা এই নেক বান্দার দৃষ্টি যত দূর যায়, ও ডান দিকে দৃষ্টি দেয়, যত দূর দৃষ্টি যায় তত দূর দেখতে পায় আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছে। ও বাম দিকে দৃষ্টি ফেরায়, বাম দিকে দেখে, যত দূর দৃষ্টি যাচ্ছে তত দূর রহমতের ফেরেশতা বসে আছে। ওর তখন আনন্দ হয়। কি হয়? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এমনকি ওই সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায় এবং তার মাথার কাছে এসে বসে পড়ে। আমি কোরআনের যে আয়াত পড়ছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
দুনিয়ার এই ক্যাটাগরির তথা নেক বান্দা বান্দির মরণের বিছানায় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়, আর হাজির হয়ে বলে আল্লাহ তাখাফু, তোমার ভয় নেই। আর একটু, দুনিয়া ছেড়ে চলে যাবা কিন্তু তোমার কোনো ভয় ভয় আরে তুই চোখ বন্ধ করলেই তোর জান্নাত। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এবার বলুন, ইমানদার আল্লাহওয়ালারা মৌতের নাম শুনলে ভয় পাবে? পাবে? মৌতের নাম শুনলে ভয় হবে কাদের? মুনাফিকদের। মুনাফিক দুই প্রকার, এক মুনাফিক ফিল ইতিকাদ, বিশ্বাসে মুনাফিক। কিসে মুনাফিক? বিশ্বাসে মুনাফিক এক। দুই আল মুনাফিকু ফিল আমাল, আমলে মুনাফিক। কথা শুনছেন? মুনাফিক কয় প্রকার বলুন তো? কি কি? হ্যাঁ, বিশ্বাসে আর এর ব্যাখ্যা করার সময় নেই। আমি হাদিস ঘেটে, কোরআন আর হাদিস ঘেটে ঘেটে মুনাফিকের অন্তত 14-15টা নমুনা পেয়েছি। আর বলে সংক্ষিপ্ত করে বলে 14-15টা নমুনা বলতে গেলে তো এক মজলিস যাবে। এক মজলিস দাউদ করে বাসাড়িরা যদি ভাবে যে কোরআন হাদিসের বয়ান সব একদিনে শুনে নেব, দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। আবার একদিন এইটা শুনবার জন্যে আমার মজলিসে এসে বসবেন, দেখবেন আল্লাহ রাজি থাকলে আমি খুব মানে আপনাদের যা ব্রেন আছে আর আমাদের অশোনা অভ্যাস আছে তো ধরে 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 আমি বললে, এখন যদি আমাকে সব বলতে বলেন আমি তো বলতেও পারবো না। কেন পারবো না? আমার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আলাদা টাইম লাগবে। আমার তথ্যগুলো রেডি করা আছে, শুধু একবার করে চোখ বুলানোর দরকার। যখন যেটা পড়ি তখন সেটারে আলাদা ফোল্ডার করে রেখে দেই। একটা কিছু পড়লাম তো ফোল্ডারের একটা নাম দিলাম, দিয়ে ওটাকে সেই ফোল্ডারে রেখে দিলাম। কিছুদিন পরে ওর অনুরূপ আবার একটা কিছু পাওয়া গেল, সেটা ওই ফোল্ডারে ঢুকিয়ে দিলাম। কথা বুঝতে পারেননি? নাহলে কোথায় পড়েছিলাম তো মনে থাকবে না। যাক, মোবাইল এসে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? আমি আর কেতাব নিয়ে বা কতক্ষণ পড়ি বলেন দিন? অধিকাংশ পড়া তো মোবাইলে। এই জন্যে আল্লাহওয়ালা মানুষদের কলিজায় সাহস সব সময় বেশি। সুবহানাল্লাহ। যে আয়াতটি পড়েছি আয়াতটিকে দিয়ে বক্তব্যের সূচনা করছি। মনে রাখবেন আজকের আলোচনা সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো আমার দেওয়া সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। পরের অংশে বলেন ফাত্তাবিউহু, সুতরাং
সুতরাং তোমরা যারা মানব বলে পরিচয় দিয়েছ, তোমাদের কাজ হলো, সাউন্ডটাকে শুরু করো, তোমাদের কাজ হলো ফাত্তাবিউহু, তোমরা আল্লাহ প্রদত্ত এই সঠিক রাস্তার অনুসারী হয়ে যাও। যারা বসেছেন অনুরোধ করছি শুরু থেকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তবে বুঝবেন। ওই আয়াতের বাংলাটা কি? আল্লাহ বললেন এটাই হলো আমার দেওয়া সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে সবাই বলেন। পরে আবার বলেছেন ফাত্তাবিউহু, সুতরাং তোমাদের কাজ হলো আমার দেওয়া রাস্তার অনুসরণ করা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তৃতীয় কথা ওই আয়াতের। আল্লাহ বললেন আমার দেওয়া এই রাস্তা ভিন্ন, সেকেন্ড যত ওয়ে আছে, যত রাস্তা আছে, তোমরা কোন রাস্তাকে ধারণ করো না। তোমাদের জীবনটাকে আমার রাস্তাতেই পরিচালিত করো, আর আমার রাস্তা ভিন্ন। শয়তানের তৈরি করা যত রাস্তা রয়েছে, কোন রাস্তার অনুসারী হয় না। যদি অন্য রাস্তার অনুসারী হও তাহলে কি হবে? আল্লাহ বলেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, শয়তানের রাস্তায় চললে তোমরা বিভাজিত হয়ে পড়বে। শয়তানের রাস্তায় চললে তোমাদের সংহতি নষ্ট হবে। শয়তানের পথের পথিক হলে তোমাদের ইত্তেহাদ ধ্বংস হবে। তোমরা শয়তানের অনুসারী হলে তোমাদের ভিতরে যে ঐক্য, এই ঐক্য দুর্বল হবে। সুতরাং ওই ওখানে কারা, ওখানে গল্প করছে কারা? সুতরাং হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর দেওয়া রাস্তার অনুসারী হয়ে যাও। এই পর্যন্ত সূরা আনআমের 153 নম্বর আয়াতের মূল ভাষ্য। এখন আমরা প্রথমে কোনটা জানবো? প্রথমে জানবো আল্লাহর রাস্তা কোনটা। সেটা তো এই আয়াতে নেই।
এই আয়াতে শুধু এটাই আছে, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ বলেন এটাই আমার দেওয়া রাস্তা। কিন্তু কোনটা যে আল্লাহর দেওয়া রাস্তা আমরা অন্যমনস্ক হবেন না। যারা বসেছেন আমার এই কথা শুনতে 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 এক সময় আপনার কাছে পরিষ্কার হবে যে আল্লাহর দেওয়া রাস্তা কোনটা। এটা সূরা আনআমের 153 নম্বর আয়াতে নেই, শুধু ওখানে ওইটুকুই বলেছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই আমার দেওয়া রাস্তা। পরেই বলেছেন ফাত্তাবিউহু, মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং আমার দেওয়া রাস্তার অনুসরণ করো, তোমাদের জীবনটাকে আমার দেওয়া রাস্তায় পরিচালনা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তায় তোমাদের জীবন পরিচালনা করো না। তোমাদের জীবন সেকেন্ড কোন ওয়েতে পরিচালনা করো না। জীবন পরিচালনার জন্যে অন্য কোন রাস্তাকে ধারণ করো না। আমরা যেন বললাম আল্লাহ অন্য কোন রাস্তা ধারণ করলে তাতে আমাদের ক্ষতি কি? মহান আল্লাহ বললেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, মহান আল্লাহ বললেন অন্য রাস্তা ধারণ করলে তোমাদের ক্ষতি হলো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বা। যে মুহূর্তেই আমার রাস্তাটাকে, আমার দেওয়া সরল সহজ প্রাঞ্জল রাস্তাটাকে বর্জন করবা এবং যখন নিজেদের মস্তিষ্ক প্রসূত রাস্তাটা ধারণ করে নিজেদের জীবনটাকে সেই পথে পরিচালনা করবা, মহান আল্লাহ জানিয়েছেন তখন তোমরা দলে দলে বিভাজিত হয়ে পড়বা। তখন তোমাদের ভিতরের সংহতি, ইত্তেহাদ, ঐক্যতা নষ্ট হয়ে যাবে। আয়াতের বক্তব্যই পর্যন্ত। এখানে দুটো তিনটে কথা একটু ছোট ছোট করে বুঝে নেন। প্রথম কথা, ভাই এক একজন মানুষের বুদ্ধি এক এক রকম। আমার যেটা পছন্দ আর একজনের সেটা পছন্দ নয়, আর একজনের যেটা পছন্দ আমার সেটা পছন্দ নয়। আপনার যেটা ভালো লাগে আমার কাছে সেটা ভালো বলে গণ্য হয় না। আবার আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নয়। যে লোকটা আমার বিশ্লেষণে ভালো আপনার বিশ্লেষণে সেই লোকটা ভালো নাও হতে পারে। একজনের বিচারে যে লোকটা ভালো আর একজনের বিচারে সে লোকটা শয়তান। আবার আর একজনের বিচারে যে লোকটা মন্দ পাশের আর একজন লোকের বিচার বিশ্লেষণে সে লোকটা ফেরেশতা। তাহলে মানুষের জীবন কোন পথে চলবে এইটা যদি আল্লাহ মানুষের উপরে ছেড়ে দিতেন তো এক একজন মানুষ এক একটা পথ অনুসরণ করত।
মানুষের জীবন কোন পথে চলবে এটা মানুষের উপরে ছেড়ে দিলে এক একজন ব্যক্তি এক এক রাস্তার অনুসারী হতো, আর যে যে রাস্তায় চলতো তার কাছে মনে হতো সেই রাস্তাটাই ভালো। এই জন্যে মানুষের জীবন কোন রাস্তায় চলবে এইটা মানুষের উপর ছেড়ে না দিয়ে মানুষের জন্যে আল্লাহ একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। একটু এগিয়ে এসে বসলে আমার ভালো হয়। পেছন দিকটা চাপ হচ্ছে, সামনের দিকটা লোক কম। যদি একটু আমি সবে তো শুরু করেছি, এখন একটু কঠিন কঠিন মনে হবে আমার কথা। আস্তে 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 দেখবেন ছাড়িয়ে যাবে। আর একটু আগান, মাঝখানটা খালি তো আগান, আর একটুখানি আগান। শ্রোতা যত কাছাকাছি এসে বসবে বক্তার জন্য তত কল্যাণজনক। ওই মাঝখানটা আবার গ্যাপ হয়ে যাচ্ছে। বাবাজি আপনারা পেছনে বসে আছেন, হ্যাঁ, এক কথা তিনবার বলতে গেলে তো সময় যাবে। এত সময় লস করান কেন? চলুন, এই পর্যন্ত তো আমার কথা বুঝেছেন নাকি? দেখবেন একই পরিবারের তিনটে ছেলে, একই বিষয়ে তিনজনের তিন রকম মত। আরে ঘটে না হ্যাঁ না বলতে হবে তো, তারপর তো আমার ওই পরের কথাটা বুঝবেন আপনারা। একই পরিবারের তিনটি ছেলের একই বিষয়ে তিন রকম মতামত। বড়টার মতামতের সাথে মেজেটার মতামত মেলে না, মেজেটার মতামতের সাথে ছোটটার মতামত বলুন মেলে না। বড় মজার কথা, এমনও দেখা যায় যে বাপের মতামতের সাথে কোনো ছেলের মত মেলে না। এখন যদি আল্লাহ মানুষের জীবন কোন পথে চলবে সেটা যদি মানুষের হাতে ছেড়ে দিতেন, তা একই পরিবারের তিনটি ছেলে তিনটি রাস্তা ধারণ করত, আর প্রত্যেকেই মনে করত যে আমার রাস্তাটাই ভালো, আমার রাস্তাটাই সঠিক। এই জন্যে মানুষ কোন পথে চলবে বা মানুষের জন্য কোন পথটা সঠিক এইটা নির্ণয়ের দায়িত্ব মানুষের উপরে ছেড়ে না দিয়ে সঠিক রাস্তাটা মানব জাতির জন্যে নির্ধারণ করে দিয়েছেন মানব জাতির স্রষ্টা রাব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এবার একটা মজার কথা বলি, আমার দিকে মন দেন। এই বসে আছেন, যা বলবো আল্লাহ রাজি হলে সব কোরআন হাদিসের তথ্য দিয়ে, তবে কোরআন হাদিসের তথ্য ততক্ষণ পর্যন্ত মানুষের আমল উপযোগী হয়ে ওঠে না যতক্ষণ বাস্তবসম্মতভাবে তার ব্যাখ্যা না করা হয়।
যখন কোরআন বা হাদিসকে বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করা হয় তখন মানুষের বুঝবার জন্যে এবং আমলের জন্যে সেটা উপযোগী হয়ে ওঠে।